সব থেকে অবহেলিত বই কি তাহলে কোরআন? কোরআন কি তাহলে কেউ পড়ে না? ভিডিওটা দেখুন সামনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা সবাই পড়া করে এসছো তো? জি স্যার, আমরা সবাই পড়ে এসেছি। আপনি ধরেন। ঠিক আছে, ধরছি। বলো তো সাদিক, আকাশ কে সৃষ্টি করেছেন? আকাশ সৃষ্টি করেছেন বিশ্বজাহানের প্রতিপালক, যিনি আমাদের রব, মহান রব্বুল আলামিন, আল্লাহ। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খায়রান। তুমি তো খুব ভালোই পড়ে এসছো। আর একটা ধরছি, উত্তর দাও। আমাদের শেষ নবীর নাম কি? আমাদের শেষ নবীর নাম হচ্ছে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পিছনে আলামিন পড়ো বলো তো। বাথরুম পায়খানা যাওয়ার দোয়া কি? স্যার, বাথরুম পায়খানা যাওয়ার দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আলহামদুলিল্লাহ, তোমরা দেখছি ভালোই পড়ে এসেছো আজকে। জি স্যার, আমরা সবাই ভালো করে পড়ে এসেছি, আলহামদুলিল্লাহ। এইভাবেই সকলে পড়াশোনা করবে। খুব ভালো, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, আসবো ভিতরে? ওয়ালাইকুম সালাম, আসেন আসেন। বাচ্চাদেরকে বলে দিবেন তাদের বাড়িতে পুরাতন বই যেগুলো আছে, যেগুলো কেউ পড়ে না, সেই সব বইগুলো নিয়ে এসে লাইব্রেরিতে জমা দিতে। লাইব্রেরিতে বই থাকলে সবাই পড়তে পারবে। আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ওদেরকে বলে দেব বাড়ি থেকে পুরাতন বই যেগুলো আছে সেগুলো নিয়ে আসতে। আসসালামু আলাইকুম, তাহলে আমি আসছি। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, আসেন তাহলে। বাচ্চারা, ঘন্টা পড়ে গেল, আবার ইনশাল্লাহ কালকে কথা হবে। তোমাদের বাড়িতে গিয়ে তোমরা পুরাতন বইগুলো নিয়ে আসবে, যেগুলো কেউ পড়ে না এবং অনেক ধুলো পড়ে গেছে, সেই সব বই তোমরা নিয়ে আসবে কালকে এবং এসে লাইব্রেরিতে জমা দিবে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ইনশাল্লাহ স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাদিক, লাইব্রেরিতে বই জমা দেওয়ার জন্য বই নিয়ে আসতে বলেছিলাম, এনেছো তোমরা বই? পুরাতন বইগুলো? হ্যাঁ স্যার, বইটা নিয়ে এসেছি, দেখেন বইটা। দেখি, দেখাও কি বই নিয়ে এসছো তুমি। তুমি এ কি বই নিয়ে এসছো? এ তো কোরআন। তোমরা সকলেই কি এই বই নিয়ে এসছো, এই কোরআনগুলো যেগুলো কেউ পড়ে না তোমাদের বাড়িতে? হ্যাঁ স্যার, এই বই নিয়ে এসেছি। কেন স্যার, কি হয়েছে? খুবই দুঃখের বিষয়, তোমাদের বাড়িতে এই বইটা কেউই পড়ে না। না স্যার, এই কোরআন কেউই পড়ে না, সবাই অন্য অন্য বই পড়ে, কিন্তু এই বইটা কেউই পড়ে না। মাসের পর মাস, বছরের পর বছর পড়ে আছে। খুবই দুঃখের বিষয়, অবহেলিত বই হচ্ছে কোরআন। খুবই দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয়। আজ আমাদের সমাজে এই অবস্থা চলছে। মানুষ কোরআনকে অবহেলা করে, কোরআনকে পড়তেই চায় না। আলহামদুলিল্লাহ, যারা কোরআন শিখেনি এখনও তাদের কোরআন পড়ার সুযোগ আছে। আল্লাহ তাদের কোরআন পড়ার সুযোগ করে দিয়েছেন। তারা যেন এই আসহাবি সুফা আল ইসলামিয়া নাইট স্কুলে যেন পড়তে আসে, যারা এখন পর্যন্ত কোরআন পড়তে শিখেনি। আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি। সেই জন্য আমাদের প্রত্যেককে কোরআন শেখা এবং পড়া উচিত।